হ্যালো বন্ধুরা, আপনারা কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় আপনাদের ব্লক অফিসে চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, এমনকি এখানে কিন্তু আপনাদের ব্লক অফিসে চাকরিটি পেয়ে যাচ্ছেন। মানে চাকরি আপনারা যদি কেউ করতে চান আপনাদের নিজ বিডিও অফিসে, সেক্ষেত্রে গ্রুপ সি ডিপার্টমেন্টে আজকের এই চাকরিটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায়, এক কথায় 23টি জেলা থেকে কিন্তু আবেদন করে নিতে পারবেন একদম বিনামূল্যে। কোনো রকম আবেদন মূল্য এখানে রাখা হয়নি। আর আপনারা চাইলে নিজ মোবাইল ফোন থেকে আবেদনগুলি করে নিতে পারবেন। কোনো রকম আপলোড এখানে নেই, মানে ডকুমেন্টস আপলোড যেটা বলা হয় সেই সকল কিন্তু নেই। জাস্ট এখানে আপনাদের এক কপি ছবি সঙ্গে একটি আপনাদের যে সিগনেচার, সেই সিগনেচারটি আপলোড করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর এর যে লিঙ্ক, এই লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে। আর কোনো রকম আপনাদের টেলিগ্রাম গ্রুপে যাওয়ার প্রয়োজন নেই। এই ভিডিওটির ঠিক নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গেলে আপনারা এই সাইডে চলে আসতে পারবেন। এবার এই সাইডে আসলে আপনারা কিন্তু এই যে এই ফর্মটি ফিল আপ করে নিতে হবে। তবে কয়েকটি স্টেপ আপনাদের মাথায় রাখতে হবে। সেই স্টেপগুলি কী কী বা গুরুত্বপূর্ণ আবেদনটি করবার সময় কোন জায়গাগুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের পর কিন্তু শুরু হয়ে গেল আপনাদের ব্লক অফিসে চাকরির বিজ্ঞপ্তি। সবার প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে সিলেক্ট করবেন। এরপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে ফিল আপ করতে হবে। কোনো রকম আধার কার্ড বা ভোটার কার্ড দেখে ফিল আপ করবেন না। এরপরে দেখুন, যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম বসাতে পারেন, অথবা ছেলেদের ক্ষেত্রে আপনার ফাদার্স নেম বসিয়ে দেবেন। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি জেনারেল, যে ক্যাটাগরিতে বিলং করে থাকুন না কেন আবেদনটি করা যাবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে বলা হয়েছে জেন্ডার এখানে মেল ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, এই অপশনের মধ্যে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু এখানে রয়েছে। অলরেডি আপনারা যেই ক্যাটাগরিতে বিলং করছেন সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান। আর ইউ পার্সোনাল ডিসেবিলিটি, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, এই কথাটি মাথায় রাখবেন। আর ইউ পার্সোনাল ডিসেবিলিটি, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে টিক করবেন, নাহলে টিক করার প্রয়োজন নেই। চলে আসবো ডেট অফ বার্থ, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সবার প্রথমে ডেট দেবেন, এরপরে মান্থ, এরপরে ইয়ার। এখানে যেভাবে বলা রয়েছে সেভাবে আপনাদের সিলেক্ট করতে হবে, অথবা আপনারা চাইলে এখানে একটি ক্যালেন্ডার টাইপের দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, এইভাবে করে চলে আসবে। ধরুন আপনাদের যে সাল, সেই সালটি 2001 বা 2, এই ঘরটিতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন এইখানে যখন আপনারা ক্লিক করবেন, এই ঘরটির মধ্যে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই সকল আপনাদের যে সালটি রয়েছে সেটি কিন্তু এভাবে করে এক এক করে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে এখানে কি বলা হয়েছে, এজ এখানে যে চাওয়া হয়েছে। আমি কিন্তু আপনাদের এই যে ফর্ম ফিল আপ সেটা একটু দেখিয়ে দিয়ে সরাসরি চলে যাবো সেই অফিসিয়ালি সাইডে, মানে অফিসিয়ালি যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটির মধ্যে চলে যাব। এই এটি অটোমেটিক চলে আসবে। এখানে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটি অটোমেটিক এখানে আপনারা প্রোভাইড করবেন, যেটা আপনাদের গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার সেটা বসাবেন। ইমেল আইডি আপনাদের গুরুত্বপূর্ণ বসাতে হবে। এরপরে চলে আসবে অ্যাড্রেস। তো অ্যাড্রেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা আছে, আপনাদের ভিলেজ অথবা টাউন, আপনি যদি শহর এলাকায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে শহর অঞ্চলের নাম, আর আপনারা যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করতেন সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দিয়ে দেবেন। এরপরে আপনাদের ব্লক মিউনিসিপ্যালিটি, যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করে থাকেন সেক্ষেত্রে পৌরসভার নাম, অথবা আপনারা চাইলে ব্লক এরিয়ার নাম বসাতে আপনার ব্লকের নাম বসাতে পারেন। এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড নাম্বার বসিয়ে দিতে হবে। মানে আপনাদের যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডে যে এরকম অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দেখে দেখে এক এক করে বসিয়ে দেবেন। পরবর্তীতে দেখতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন। স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকলে WBBSE যেটা হয়। এরপরে ICS বোর্ড রয়েছে, বিভিন্ন রকমের বোর্ড রয়েছে, সেক্ষেত্রে শর্ট ফর্মগুলি আপনারা বসাবেন। এরপরে কোন স্ট্রিম নিয়ে পাস করেছেন, আপনারা কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করছেন, কত সালে সেটা বসাবেন। সেমভাবে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন বসাতে হবে। এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কাজের অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে আপনারা যদি কোনো রকম পাবলিক সেক্টরেও কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে? আর যদি থাকে সেক্ষেত্রে বসাবে, না থাকলে বসানোর প্রয়োজন নেই। আপলোড ফটো দেখতে পাচ্ছেন, এই যে ফটো, আপনার যে ছবিটি বসাবেন সেটা কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে। এরপরে দেখে রাখুন যে আপনি যে ছবিটি আপলোড করতে যাচ্ছেন সেটা 50-এর অধিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনলাইনে প্রচুর যে অ্যাপ রয়েছে বা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু রিডিউস করতে পারবেন, কমাতে পারবেন। সেই সকল সাইটের মাধ্যমে চাইলে 20 থেকে 50 কেবির মধ্যে করতে পারেন। এভাবে করে ছবি এবং সিগনেচার কমিয়ে নেবেন। ঠিক আছে? সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, আর ফটো যেটা আপলোড করতে হবে সেটা কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে। জাস্ট দুটোই আপলোড রয়েছে, আর কোনো রকম আপলোড নেই। এখানে রয়েছে ডিক্লারেশন, ঘরটিতে ক্লিক করবেন। এই যে ক্যাপচার, এই ক্যাপচারটি হুবহু বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এবার চলো আমি সরাসরি সেই নোটিশটি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিই।
দেখুন নোটিশটি অথবা আপনারা যদি কেউ চান যে অনলাইনে আবেদন করবেন, আমি সরাসরি এই পেজটির লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। এতে করে আপনাদের কী সুবিধা হবে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, মানে নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন। আর দেখুন আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিয়েছেন, সেক্ষেত্রে আপনারা এখন আবেদন করবেন। এই যে 2 নম্বর অপশনটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলেই অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। এরপরে নিচে রয়েছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সেই যে আবেদনটি করে নিয়েছেন তার যে প্রিন্ট আউট সেটি কিন্তু করতে পারবেন। এইভাবে করে এখানে 3টে অপশন যেহেতু রয়েছে, এই লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে। দেখুন আমরা কিন্তু সরাসরি সিলেবাসের মধ্যে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেবাস এখানে যেটা রাখা হয়েছে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের সমস্ত রকম কোয়েশ্চেনগুলি থাকবে। জেনারেল নলেজ থাকবে আপনাদের এখানে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী, জেনারেল মেন্টালিটি অ্যাবিলিটি থাকবে 10 স্ট্যান্ডার্ড, ইংলিশ থাকবে 10 স্ট্যান্ডার্ড, সঙ্গে আর্থমেটিক থাকবে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। টোটাল এখানে দেখতে পাচ্ছেন 40 মার্কে কিন্তু আপনাদের লিখিত এক্সাম যেটা হচ্ছে এখানে কিন্তু সেটা থাকছে। পরবর্তীতে এখানে দেখুন আমি আপনাদের বলে দিই, টোটাল কিন্তু 100 মার্কের এখানে আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু থাকছে। সিলেবাস এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম 40 মার্কের। এর সঙ্গে এখানে বলা আছে রিটেন টেস্ট আপনাদের যেটা হবে সেটা কিন্তু 40 মার্কের কমপ্লিট করা হচ্ছে। এরপরে কম্পিউটার, যেহেতু কম্পিউটারের কাজ সেক্ষেত্রে কম্পিউটার টেস্ট থাকছে আপনাদের 15 মার্কের, এখানে কিন্তু 90 মার্ক হয়ে গেল। এরপরে পার্সোনাল টেস্ট যেটা থাকছে, যেটা আপনারা বলতে পারেন ভিভা ভয়েস বা ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, সেটা কিন্তু 10 মার্কের এখানে থাকছে। তো সেক্ষেত্রে টোটাল মিলে আপনারা কিন্তু 100 মার্কের এখানে টোটাল কোয়েশ্চেন আপনাদের এখানে থাকছে। সেক্ষেত্রে উত্তীর্ণ হতে পারলে আপনারা কিন্তু সরাসরি এই কাজটি পেয়ে যাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী প্রয়োজন, আপনাদের এখানে লাগবে গ্র্যাজুয়েশন এন্ড ডিসিপ্লিন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এখানে বলা আছে আপনাদের সবার প্রথমে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই বিএ পাস থাকলে পরবর্তী সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য রিপুটেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের জাস্ট একটি 6 মান্থেরও কম্পিউটার সার্টিফিকেট দেখাতে পারেন, অথবা 1 ইয়ারেরও কিন্তু একটি কম্পিউটারের সার্টিফিকেট দেখাতে পারেন। মিনিমাম টাইপিং স্পিড যেটা থাকতে বলা আছে 30 WPM, ইংলিশে কিন্তু 30টি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা থাকতে বলা আছে। মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এখানে কাজের যে অভিজ্ঞতা গভর্নমেন্ট সেক্টর নন গভর্নমেন্ট সেক্টরে দেখাতে পারলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। 18 থেকে এখানে আপনাদের যেটা 37 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, তবে SC ST হয়ে থাকলে বয়সের যে ছাড় 5 বছরের ছাড় সেই ছাড়টি এখানে পাবেন। আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা যে রিমিউনেশনটি পাবেন, মানে বেতনটি পাবেন 11,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো বন্ধুরা এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলেও সেই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।